হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ তোমাদের সিভ্যাক 2.1 এনভায়রনমেন্টাল এডুকেশনের সাজেশন দেব, অর্থাৎ পরিবেশবিদ্যা বা ENVS যাই বলো না কেন, এই পেপারের 5 মার্কসের জন্য যেসব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। তোমাদের এই সাজেশন যেটা আমি তৈরি করে দিয়েছি, এই সাজেশন ওয়াইজ তোমরা পড়ো, চেষ্টা করবে যে সমস্ত প্রশ্ন একটু ভালো করে তৈরি করে যাওয়ার, তাহলে কিন্তু দেখবে তোমরা 100% কমন পেয়ে যাবে। সাজেশনগুলো আলোচনা করার পূর্বে তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের এই পেপারের অর্থাৎ ENVS এর কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163713838। এই নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করে কিন্তু ক্লাসেসে জয়েন করতে পারো। এবং যারা নোটস পারচেস করবে ভাবছো তাদের জন্য বলে রাখি, তোমরা কিন্তু আমার কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে নোটসগুলো পারচেস করে নিতে পারো। এই সমস্ত সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে উত্তর আমার কাছে তৈরি করা রয়েছে। এর সাথে সাথে SAQ এবং ইম্পর্টেন্ট MCQ সমস্ত কিছু নোটস PDF আকারে তৈরি করা রয়েছে। যারা যারা পারচেস করবে ভাবছো তাদের বলবো তোমরা কিন্তু সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 9163713838। এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। এবং যাদের ইংলিশ ভার্সন রয়েছে তাদের জন্য বলি, তোমাদের জন্যও কিন্তু পরবর্তী ভিডিওতে আমি সাজেশন পোস্ট করব এবং তোমাদেরও সমস্ত নোটসগুলো তৈরি করা হচ্ছে। তোমরাও যদি নোটস পারচেস করতে চাও ইংলিশ ভার্সনে, তোমরা কিন্তু এই সেম নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। তোমাদের ENVS পেপার ছাড়াও আমি কিন্তু তোমাদের অন্যান্য পেপারসও পড়িয়ে থাকি। তোমাদের IDCর যে সমস্ত পেপারগুলো রয়েছে, অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, জিওগ্রাফি, হিস্ট্রি, এই সমস্ত পেপারসগুলো কিন্তু আমি পড়িয়ে থাকি। এছাড়াও আমি তোমাদের মাইনর পেপারের মধ্যে পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং বেঙ্গলি মাইনর পেপার পড়িয়ে থাকি, এবং আমি অনার্স পেপারের মধ্যে হিস্ট্রি অনার্স পড়াই। এই সমস্ত পেপারসগুলো কিন্তু আমি পড়িয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে অনলাইন কোচিং ক্লাসেস করতে চাও তাদের জন্য বলি, তোমাদের কিন্তু ক্লাসগুলো হয় গুগল মিটে, এবং তোমাদের এখনও অ্যাডমিশন চলছে। যারা যারা সেকেন্ড সেমিস্টারে আমার কাছে পড়তে চাও, আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি কী কী পড়াই সমস্ত সাবজেক্টসের নামগুলো লিখে দিয়েছি। এবার তোমাদের যেই যেই সাবজেক্টসগুলো রয়েছে এবং তোমরা আমার কাছে পড়তে চাও তাদের বলবো আমার সাথে কিন্তু যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। চলে আসছি আজকের সাজেশনে। ফার্স্ট এই প্রশ্নটা তোমরা পড়বে, পরিবেশ শিক্ষা কাকে বলে এবং এর গুরুত্ব বা তাৎপর্য লেখো, এবং পরিবেশ শিক্ষার উৎপত্তি সম্পর্কে পড়ে রাখবে। চলে আসছি সেকেন্ড প্রশ্ন, তিবিলিসি ঘোষণাপত্র 1977 সম্বন্ধে আলোচনা করো। নেক্সট দেখো নাম্বার 3, পরিবেশ শিক্ষার দার্শনিকতা লেখো। 4 দেখো, পরিবেশ শিক্ষা কাকে বলে, পরিবেশ শিক্ষার গুরুত্ব আলোচনা করো। এর সাথেই পড়বে পরিবেশ সচেতনতা বিষয়টির গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে। 5 দেখো, পরিবেশ আইন বলতে কি বোঝো, এই আইনের উদ্দেশ্য কি তা লেখো। ভারতে পরিবেশ সম্বন্ধীয় প্রধান আইনগুলি কি কি। এই প্রশ্নও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। 6 দেখো, টিকা তোমাদেরকে কি কি পড়তে হবে। মন্ট্রিল প্রোটোকল, এইবারে মন্ট্রিল প্রোটোকলটা কিন্তু ডেসিফটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কিয়োটো প্রোটোকল, পরিবেশ সংরক্ষণ আইন 1986, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972, বন সংরক্ষণ আইন 1980, জীববৈচিত্র্য আইন 2002, বায়ু দূষণ প্রতিরোধ আইন 1981, জলদূষণ প্রতিরোধ আইন 1974। এই টিকাগুলো কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করবে, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। 7 চলে আসছি, দেখো কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি সম্পর্কে আলোচনা করো। কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি মানে হলো হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ডে শিফটের জন্য খুব ভালো করে তৈরি করবে। নেক্সট দেখো নাম্বার 8, জনসংখ্যা বৃদ্ধির কারণ। 9 দেখো টিকা কী কী পড়তে হচ্ছে, নর্মদা বাঁচাও আন্দোলন, বিষ্ণই পরিবেশ আন্দোলন, চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। এখানের মধ্যে বিষ্ণই পরিবেশ আন্দোলন আর সাইলেন্ট ভ্যালি আন্দোলন কিন্তু ডে শিফটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, আর মর্নিং শিফটের জন্য চিপকো আর তোমার নর্মদা বাঁচাও আন্দোলনটা কিন্তু মর্নিং শিফটের জন্য ইম্পর্টেন্ট। চলে আসছি নেক্সট প্রশ্নে, নাম্বার 10, পরিবেশ উন্নয়নের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রতিকূল প্রভাব। 11 কি পড়বে, পুনর্বাসন ও পুনঃস্থাপন বলতে কি বোঝো। 12 দেখো, ইকোফ্যামিনিজম বলতে কি বোঝো। ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। এবং তোমাদের আমি আবারও বলে রাখি যে তোমাদের কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস আমি করিয়ে থাকি এই পেপারের। তোমরা যারা যারা ENVS আমার কাছে অনলাইন কোচিং ক্লাসেস করতে চাও তাদের বলবো তোমরা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163713838। স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা সরাসরি কিন্তু ক্লাসেসে জয়েন করতে পারো। এবং তোমাদের বলে রাখি, যারা নোটস পারচেস করবে ভাবছো তাদের কিন্তু এই
সমস্ত প্রশ্নের উত্তর তৈরি করা রয়েছে আমার কাছে, এবং তোমাদের এসিকিউ এবং এমসিকিউর সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। যারা যারা পারচেস করতে চাইছো তাদের বলবো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো। চলে আসছি নেক্সট প্রশ্নে, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো 4 মার্ক দেওয়া আছে। 14 দেখো দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। 15 দেখো বন্যার কারণ ও ফলাফল, সুনামির কারণ ও ফলাফল এবং ভূমিকম্পের কারণ ও ফলাফল। এই 3টে প্রশ্ন কিন্তু তৈরি করে রাখবে। 16 দেখো কী কী টিকা তোমরা পড়বে, আবার মিনামাটা বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, কেদারনাথ বন্যা, কোভিড-19 আর ফুকুশিমা বিপর্যয়। এখানের মধ্যে ইম্পর্টেন্ট হলো ভোপাল গ্যাস বিপর্যয় আর কেদারনাথ বন্যা, খুব ভালো করে তৈরি করবে, এই দুটো কিন্তু প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। 17 দেখো পরিবেশ নৈতিকতা সম্বন্ধে আলোচনা করো এবং ভারতবর্ষের দূষণ প্রতিরোধের ক্ষেত্রে এনজিওগুলির ভূমিকা। এই সেকেন্ডের প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভারতবর্ষের দূষণ প্রতিরোধের ক্ষেত্রে এনজিওগুলির ভূমিকা খুব ভালো করে তৈরি করবে। 18 দেখো পরিবেশ রক্ষায় বিভিন্ন গণমাধ্যমগুলির ভূমিকা আর পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা। গণমাধ্যমগুলির ভূমিকা এই ফার্স্টের প্রশ্ন কিন্তু খুব ভালো করে তৈরি করবে, পরীক্ষায় আসার চান্স রয়েছে। আর লাস্ট নাম্বার 19 অপ্রথাগত শিক্ষা কাকে বলে, পদ্ধতিগুলো পড়ে রাখবে। তাহলে এই ছিল তোমাদের সিভ্যাক ENVS এর কিন্তু সমস্ত 5 মার্কসের সাজেশন। এই প্রশ্নগুলো চেষ্টা করবে সমস্তটা একটু ভালো করে দেখে যাওয়ার, একটু বুঝে পড়লে কিন্তু এগুলো খুবই ইজি। চেষ্টা করবে সমস্ত প্রশ্ন পড়ে যাওয়ার। এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করে যাও তাহলে কিন্তু এর বাইরে সেরকম প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। এবং তোমাদেরকে যেমনটা আমি বললাম সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। যারা যারা ভাবছো নোটস নেবে তাদের জন্য বলবো তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে নিতে পারো। দেখতেই পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163713838, প্লাস আমি ডেসক্রিপশনেও নাম্বারটি দিয়ে রাখছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবং কোয়েশ্চেন বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাযথ চেষ্টা করব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। পরের ভিডিও থেকে কিন্তু আমি যেমনটা বললাম তোমাদের এসিকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাস এতটাই ছিল, থ্যাংক ইউ সো মাচ।